প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভেক্টরের দ্বিতীয় ক্লাসে চলে আসছি। আমরা গত ক্লাসে ভেক্টরের প্রকারভেদ এবং ভেক্টর রাশির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা ভেক্টর রাশির যোগের নিয়ম, ত্রিভুজ সূত্র, সামুদ্রিক সূত্র এবং তৎসংশ্লিষ্ট গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব। প্রথমে ভেক্টর রাশির যোগের নিয়ম। ভেক্টর রাশির যোগের নিয়ম আমরা এটাকে সাধারণ নিয়ম বলে থাকি। সাধারণ নিয়ম। সাধারণ নিয়ম দুটি সমজাতীয় ভেক্টর রাশির প্রথমটির শীর্ষবিন্দুতে দ্বিতীয়টির পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে ভেক্টর রাশি দুটির লব্ধির মান পাওয়া যায়। রাশি দুটির লব্ধির মান পাওয়া যায় এবং লব্ধির দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। আমরা একটু করে এর বিশ্লেষণ করি। বলছি, মনে করলাম যে দুটি ভেক্টর এ আর বি। এ ভেক্টর প্রথম ভেক্টর, বি ভেক্টর দ্বিতীয় ভেক্টর। তাহলে এই দুটিকে আমরা যদি একত্রে তাদের যোগ করতে চাই, এ ভেক্টরের শীর্ষবিন্দু, এটা এ ভেক্টরের শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু এটাকে পাদবিন্দু বলি। শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হবে। এই দ্বিতীয় ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু, এটা দ্বিতীয় ভেক্টর পাদবিন্দু। তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে ভেক্টর দুটির লব্ধির মান পাওয়া যায়। তাহলে আর লব্ধির দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত, এই দিক থেকে এই দিক হতে এই দিক পর্যন্ত, এদিকে, অর্থাৎ প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। এখন আমরা এটা তাহলে বুঝে গেলাম। এখন যদি লব্ধি সি হয়, তাহলে সি হবে এ আর বি ভেক্টরের লব্ধির মান। এখানে সি সমান আমরা বলতে পারি কি এ প্লাস বি। আমরা এটা সংক্ষেপে রেখাচিত্রের মাধ্যমে এই যোগটা করতে পারি। তাহলে আমরা দুটি ভেক্টর রাশিকে যোগ করে যোগফল পেতে হলে আমরা কি করব? প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে আমরা দুইটি ভেক্টরের লব্ধির মান পাবো। আর দিক হবে যে কি প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। এটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমেও এই জিনিসটা বুঝতে পারি আসলে। এখন যদি আমরা সাধারণ নিয়মটা বুঝি, তাহলে আমরা এবার যাব ত্রিভুজ সূত্র, সামুদ্রিক সূত্র। মূলত সাধারণ নিয়মের একটু বিশেষ স্পেশালাইজেশন বলা যায়। তাই আমরা ত্রিভুজ সূত্রটা এখন আলোচনা করব। ত্রিভুজ সূত্র বলছে কোন ত্রিভুজের
দুটি সন্নিহিত বাহু দ্বারা কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টর রাশিকে মানে ও দিকে নির্দেশ করা গেলে তবে ত্রিভুজের তৃতীয় বাহু, দুটি সন্নিহিত বাহু ছাড়া অপর যে বাহু আছে, ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। বিষয়টা আমরা একটু আলোচনা করব। মনে করি কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, আমরা মনে করলাম যে এটি একটা এ বাহু আর একটা হচ্ছে বি বাহু, এই দুটো হচ্ছে সন্নিহিত বাহু। এখন বলছে যে কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে ক্রিয়াশীল। এই একই ক্রমে বলতে আমরা এই যে তীর চিহ্নটা দুজনের ক্রমটা একই রেখে দিয়েছি। তাহলে একই ক্রমে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টর বলতে আমরা যদি এটা এ ভেক্টর দিয়েও কোনো একটা বস্তুর ব্যাগ নির্দেশ করতেছি, এটা দিয়েও তার ব্যাগ নির্দেশ করতেছি, তাহলে দুটি সমজাতীয় ভেক্টর রাশি হলে তাহলে এই ত্রিভুজের যে তৃতীয় বাহু হবে, তৃতীয় বাহুটি তাদের লব্ধির মান এবং বিপরীত ক্রমে দিক নির্দেশ করে। বিপরীত ক্রমে মানে এটা হচ্ছে এদিকে আর এখন হচ্ছে এদিকে, তাহলে আমরা বুঝতে পারছি একই ক্রমে আর বিপরীত ক্রমে। এখানে তাহলে সি ভেক্টরের মান, সি ভেক্টর সমান হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আমরা আবার বলছি, কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে ক্রিয়াশীল। একই ক্রমে বলতে আমরা দুজনে একই দিক বরাবর উল্লেখ করেছি। আর বলছে যদি ক্রিয়াশীল হয় দুটি সমজাতীয় ভেক্টর, তবে তাদের লব্ধি আমরা ওই ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে নির্দেশ করা যাবে। তাহলে এ এবং বি দুটি ভেক্টর তারা একই ক্রমে ক্রিয়াশীল, তবে তৃতীয় বাহু দ্বারা আমরা এই দুটি ভেক্টরের লব্ধির মান পাওয়া গেল। এটি হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। আমরা তাহলে এটাতে এইভাবে পেলাম, যদি আমি এইভাবে দিতাম, তাহলে এইখানে কোনটা হতো? আমরা একটু খেয়াল করি, একই ক্রমে এখানে কে আছে, এখানে হচ্ছে এ আর সি দুইটা একই ক্রমে আর বিটা হচ্ছে বিপরীত ক্রমে। তাহলে বি ভেক্টর সমান এ প্লাস সি। এইটা এইভাবে আমরা দুটি ভেক্টরের লব্ধির মান তৃতীয় বাহু দ্বারা পেতে পারি। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। আমরা যদি দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করতে চাই, তেমনি আমরা বহুভুজ সূত্রটা ব্যবহার করে থাকি। সেটি ভেক্টর যোগের সাধারণ নিয়ম অনুসারে আমরা প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে চতুর্থ ভেক্টরের পাদবিন্দু, এইভাবে পরপর স্থাপন করব। তারপর প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে তাদের লব্ধির মান পাওয়া যাবে, এবং লব্ধির দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু থেকে। এটাকে আমরা বলি বহুভুজ সূত্র। অর্থাৎ যখন দুইয়ের অধিক ভেক্টর যোগ করতে হয় তখন আমরা এই বহুভুজ সূত্রটা প্রয়োগ করতে পারি। এই যেমন এখানে আমি মনে করলাম এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর।
তাহলে তাদের মনে করলাম যে এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে আর সমান আমরা সহজে বুঝতে পারি আর সমান কত হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর লব্ধি হচ্ছে এটা। সর্বশেষ ভেক্টর, সর্বশেষ আমরা শেষ ভেক্টর দিকে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে ভেক্টর সময়ের লব্ধি পাবো। আমরা আবার এখানে ত্রিভুজ সূত্র ব্যবহার করি, যেমন এ বি এর লব্ধি এটাকে এই রাশিটা যত ধরতে পারি, আবার সি ডি এর লব্ধি এটা মনে করতে পারি। তাহলে আমরা তখন যেমন এটা পি এটা কিউ, তাহলে এখন যদি এরকম হতো আর সমান পি প্লাস কিউ দিলেও এখানে আর সমান পি প্লাস কিউ এভাবেও করা যাচ্ছে। তাহলে এই পি হচ্ছে কি এ প্লাস বি, আবার কিউ হচ্ছে কত সি প্লাস ডি, এভাবেও ধরে নিতে পারি। অথবা সেটা না করে আমরা এইভাবে করে নিতে পারি, মনে করলাম যে এভাবে করে এই দুইটাকে একটা করে নিতে পারি, সেখানে বি প্লাস সি সমান একটা এনে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এভাবে যোগ করে নিতে পারি। অর্থাৎ একাধিক দুইয়ের অধিক ভেক্টর যোগ করতে হলে আমাদের কি করতে হবে, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, এভাবে পরপর সাজিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে আমরা ভেক্টর সময়ে লব্ধির মান পাবো এবং দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। এটাকে আমরা বহুভুজ সূত্র বলে থাকি। আমরা সহজেই দেখতে পাচ্ছি এটাকে এইভাবে আমরা চিন্তা করতে পারি, এমনি আর সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আমি দুই ভাগে ভাগ করে যে কোনো দিকে করা যায়। প্রথমে এই দুইটা করলাম, তারপরে এইভাবে করা যাবে এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, আবার এ প্লাস বির সাথে সি যোগ করলে এটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, সি প্লাস সি, আবার সেটার সাথে যখন ডি যোগ করব আর সমান এ প্লাস বি প্লাস সি পাওয়া যাবে। এখানে নাম দিলাম আমি, মনে করলাম ও এম এন কে এস। তাহলে আমরা এভাবে বলতে পারি ও এসটাই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট, ও এস সমান আমরা কি বলতে পারি, ও এম প্লাস এম এন, ও এম প্লাস এম এন প্লাস এন কে প্লাস কে এস। আবার ও এম এবং ও এম কে আমরা কি বলতে, এই দুটোই মিলে কি লিখতে পারি, ও এন লিখতে পারি, ও এন প্লাস এন কে প্লাস কে এস সমান ও এন আর এন কে মিলে আমরা কি লিখতে পারি, ওকে, ওকে প্লাস কে এস। এভাবে আমরা একটা একটা করে নিতে পারি। তাই আমরা এখানে বহুভুজ সূত্র শেষ করলাম। সামুদ্রিক সূত্র, কোন সামুদ্রিকের কোন কৌণিক বিন্দুতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোন কণার উপর এককালীন ক্রিয়াশীল সমজাতীয় দুটি ভেক্টরকে মানে ও দিকে নির্দেশ করা গেলে ওই কৌণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণ ভেক্টর রাশি দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। কথাটা একটু বুঝতে হবে। মূলত এটি যোগের নিয়ম থেকেই আমরা সামুদ্রিকের রূপ দেওয়া হলো। মনে করলাম যে কোনো কৌণিক বিন্দু হচ্ছে ও, এখানে ও এ বরাবর একটি ভেক্টর রাশি পি এবং ও বি বরাবর আরেকটি ভেক্টর রাশি কিউ একই সময়ে ও বিন্দুস্থ কোনো কণার উপর ক্রিয়াশীল। যেমন মনে করলাম যে এখানে একটা বস্তু আছে, দুইজন লোক দুই দিকে টানছে। তো দুইজন লোক যে দুই দিকে টানছে, তাতে করে তাদের ওই কণাটাকে টানছে, তারা যে বল প্রয়োগ করতেছে সেই বলটাকে আমরা মনে করলাম যে ভেক্টর রাশি, দুটি বলের মান। তাহলে তাদের দুইজনের যে লব্ধি হবে সেই লব্ধির মানটা হবে, তখন আমরা যদি এটাকে একটি সামুদ্রিকে রূপ পূর্ণ করি, একটি সামুদ্রিককে পূর্ণ করি, তবে সামুদ্রিকে বলছে ওই কৌণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণ ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে কথাটা আমরা বুঝতে পারি, একটু মনোযোগ দিতে হবে। বললাম যে কোন কৌণিক বিন্দুতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোন কণার উপর
একই সময়ে ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টর রাশি পি ও কিউ কে মানেয় দিকে নির্দেশ করা গেলে তবে ওই কৌণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণ ও সি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। এখন যদি ও সি কর্ণটাই পি আর কিউ এর লব্ধির মান এবং দিক নির্দেশ করে, এখন বুঝতে পারছি দিক হবে কোন দিকে, পি এর সাথে একটা থিটা কোণে, আর তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, পি আর কিউর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তার পি এর সাথে থিটা কোণ করে লব্ধিটা ক্রিয়া করবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি লব্ধি আর সমান পি প্লাস কিউ, এবং আমরা সামঞ্জিক সূত্রটা যদি প্রতিপাদন করি সেক্ষেত্রে আমরা আলফা থিটা এবং আর এর মান বের করতে সক্ষম হব। লব্ধির মান ও দিক নির্ণয়। মনে করি পি ও কিউ দুটি সমজাতীয় ভেক্টর ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়াশীল, পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল। আমরা একটু সংক্ষেপে লিখব, পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে আমরা কি বলবো, বি ও একন সমান আমরা বলতে পারি কি আলফা। এখন আমরা একটু অঙ্ক ও একে ডি পর্যন্ত বর্ধিত করি এবং ও ডি লম্ব টানি, সিডি লম্ব টানি। ও একে ডি পর্যন্ত বর্ধিত করি সিডি লম্ব টানি। তাহলে আমরা কি পারি, দেখা যাচ্ছে ও বি সমান্তরাল এসি, তাহলে ও এডি ছেদক। সেখান থেকে আমরা বলতে পারি বিও একন সমান সি এ ডি কোণ সমান আলফা কোণ, অর্থাৎ এই কোণটার মানও হবে আলফা, এখানে যে কোণ হয়েছে সেটাও হবে আলফা। এখন আমরা একটু মনোযোগ দিতে হবে, এই ও এ ডি ত্রিভুজ সমকোণী ত্রিভুজে ও সি ডি সমকোণী ত্রিভুজে আমরা পাচ্ছি ও সি স্কয়ার সমান ও ডি স্কয়ার যোগ সি ডি স্কয়ার। এখন ও ডি কে আমরা বলতে পারি ও এ প্লাস এডি। ওডি সমান আমরা বলতে পারি ওডি সমান হচ্ছে ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি। আমরা ও এ প্লাস এডি লিখলাম, এটা ও এ প্লাস এডি। তাহলে আমরা এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, ও সি স্কয়ার সমান ও এ প্লাস এডি হোল স্কয়ার প্লাস সি ডি স্কয়ার। এখন আমরা একটু মানগুলো দেখব। আমরা এখানে তো দেখছি যে ও এ সমান আমরা জানি, ও এ সমান আমরা ও এ বরাবর পি ভেক্টর, আর ও বি বরাবর কিউ ভেক্টর, তেমনি আমরা এসি বরাবরও বলতে পারি, এসি বরাবরও কিউ ভেক্টর বলতে পারি, তেমনি আমরা বিসি বরাবরও বিবিসি বরাবর পি ভেক্টর বলতে পারি। কিন্তু আমরা এডি এবং সিডির মানটা আমরা বের করব। কিভাবে বের করব, সিএডি সমকোণী ত্রিভুজে সিডি বাই এসি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব সিডি বাই এসি, লম্ব বাই অতিভুজ সমান সাইন আলফা। তাহলে সিডি সমান হচ্ছে এসি সাইন আলফা। তাহলে সিডি সমান আমরা বলতে পারি এসি মানে কিউ সাইন আলফা, মান বসিয়ে দিলাম। অনুরূপভাবে এডি বাই এসি সমান, অর্থাৎ ভূমি অতিভুজ সমান ভূমি বাই অতিভুজ সমান এসি সমান কস আলফা।
therefore AD সমান AC cos alpha, therefore Q cos alpha। তাহলে আমরা সহজে বুঝে গেলাম AD এর মান CD এর মান পেয়ে গেলাম। এখন আমরা এই রাশিটাতে OC সমান এই রাশিটাতে আমরা OC স্কয়ার ধরে নিলাম, যে ধরি OC সমান, এখানে যে OC এর মানটাকে আমরা ধরে নিলাম R ভেক্টর, তাহলে R স্কয়ার সমান OA প্লাস AD, OA মানে হচ্ছে P, তাহলে P প্লাস AD এর মান হচ্ছে কত? Q cos alpha, Q cos alpha হোল স্কয়ার প্লাস, এবং CD হচ্ছে কত? Q sin alpha হোল স্কয়ার। এখন এটাকে প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ভাঙলে আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার, এটা কস স্কয়ার আলফা, কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, এখান থেকে কিউ স্কয়ার কস স্কয়ার আলফা, কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, এখান থেকে কিউ স্কয়ারটা কমন নিলে আমরা কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার আলফা পাই, সেটা সমান 1 বসিয়ে দিলে আমরা আর স্কয়ার সমান পাই পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার। এটা হচ্ছে লব্ধির মান এখানে আর। তাহলে আর এর মানটা কত হবে? আর সমান হবে পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার। এটা হচ্ছে আমাদের দুটি ভেক্টর যখন পরস্পর আলফা কোণে ক্রিয়া করে, দুটি ভেক্টর যখন পরস্পর আলফা কোণে ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান পাওয়া যাবে আর ইকুয়াল টু এত। এখন ধরে নিলাম যে লব্ধির দিক কোন দিকে হবে সেটা বের করার জন্য ধরে নিলাম লব্ধি পি আর, লব্ধি আর যে কোনো দিক নির্ণয় করতে হলে কোনো একটা রেফারেন্স প্রয়োজন হয়। আমরা মনে করলাম যে পি এর সাথে সে টিটা কোণ করে, কোন দিকে যাবে আমরা শূন্যের সাথে তো তুলনা করে বলতে পারি না, আমরা বলতে হবে এটি এই কোনো একটা রাশির সাথে সে এত কোণ করে। মনে করলাম যে পি এর সাথে সে টিটা কোণ করে যায়, আর মনে করি আর টি এর সাথে পি এর সাথে টিটা কোণ উৎপন্ন করে, অর্থাৎ লব্ধিটা পি এর সাথে টিটা কোণ করে যায়, কোণ করে। সেক্ষেত্রে আমরা ওডিসি ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে tan থিটা ইকুয়াল টু কি পাবো? tan থিটা ইকুয়াল টু ওডিসি ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিডি আর একটা হচ্ছে কি ভূমি হচ্ছে কি ওডি। ওডিকে আমরা বলতে পারি ওএ প্লাস এডি এবং সিডি। এখন মান বসিয়ে দিলে ওএ সমান আমরা কি পেয়েছিলাম? ওএ সমান হচ্ছে পি, আর এডি মানে হচ্ছে কিউ কস আলফা, আর সিডি মানে ছিল কিউ সাইন আলফা। তাহলে tan থিটার মান পেলাম। tan থিটার মান পেলে আমরা কি করতে পারবো? এখন থিটাটা কত সেটা, অর্থাৎ থিটাটা কি পি এর সাথে কত গুণ করে লব্ধিটা ক্রিয়া করে, পি এর সাথে কত গুণে লব্ধিটা ক্রিয়া করে সেটা আমরা পাবো। তাহলে থিটার মানটা আমরা এভাবে বের করে নিতে পারবো। কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। এখন আমরা তাহলে থিটা অর্থাৎ দিক লব্ধিটা কোন দিকে ক্রিয়া করবে এবং লব্ধির মান কত আমরা এই দুটি সূত্র থেকে আমরা বের করতে পারবো। আমরা এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখানো হলো। ও বিন্দু হতে একটা বস্তুকে এ আর বি যথাক্রমে ও 50 নিউটন বল এবং 100 নিউটন বল দিয়ে একজন পূর্ব দিকে এবং একজন দক্ষিণ দিকে টানছে। এখন প্রশ্ন হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল কত? বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল কত? 2 নম্বর প্রশ্ন, এটি পূর্ব দিকের সাথে কত কোণে যাবে? পূর্ব দিকের সাথে কত কোণে লব্ধি ক্রিয়া করবে?
পরের প্রশ্ন, আমি বস্তুটাকে দক্ষিণ দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে, অথবা পূর্ব দিকের সাথেও বলা যাচ্ছে, অর্থাৎ যেহেতু উত্তর পূর্ব এবং দক্ষিণের মধ্যবর্তী কোণটাই 90 ডিগ্রি, আমি তাকে যদি দক্ষিণের সাথে পূর্ব দিকে দক্ষিণের সাথে 45 ডিগ্রি করে নিতে চাই, তাহলে বিকে পূর্ব দিক হতে কতটুকু সরে আসতে হবে? অর্থাৎ সে এভাবে সরে আসবে, সরে আসলে এমনভাবে তাকে বিটা এইভাবে হবে যখন লব্ধিটা এইভাবে ক্রিয়া করে। লব্ধিটা তাহলে সে কত কোণে সরে আসলো, এই কোণটা আমরা বের করব। বলছি পূর্বের দিকের পূর্ব দিক হতে বিকে কত কোণে সরে আসলে বস্তুটি দক্ষিণ দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে অগ্রসর হবে। বস্তুটি দক্ষিণ দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে অগ্রসর হবে। আরেকটা বিষয়, সেখানে দক্ষিণের সাথে সে 45 ডিগ্রি কোণ করে অগ্রসর হবে দক্ষিণ পূর্ব দিকে। এটা আমরা ফিগার 2 বলি, ফিগার 2। আর এটা হচ্ছে ফিগার 1। এগুলো হচ্ছে দুইটা হচ্ছে ফিগার 1 এর, আর এটা হচ্ছে ফিগার 2 এর। তোমরা সমাধান করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর না পারলে পরবর্তী ক্লাসে সেটাই আবার আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আজকের এই ক্লাস এখানে আমরা শেষ করলাম।